এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা গানম্যানের সিম্বল এবং তার হাতে ওই গান রয়েছে। এই গান বা অস্ত্রের লাইসেন্স অ্যাভেলেবেল করে দিচ্ছে ডক্টর ইউনূসের সরকার আপকামিং ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে টার্গেট করে। এবং এই জিনিসে যারা এক্সপার্ট, সরকারিভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, তেমন ব্যক্তিদেরকেও দিয়ে দেয়া হচ্ছে কিছু কিছু ব্যক্তিদের সাথে অন কাইন্ড অফ বডিগার্ড হিসাবে, যাকে গানম্যান বলা হচ্ছে। কিন্তু নির্বাচনকে সামনে রেখে সরকারের এই পদক্ষেপ আসলে কেন, এই উদ্যোগ সরকার কেন নিয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে চলুন দর্শক শ্রোতা, এই গানম্যান এবং গানের লাইসেন্স কাদেরকে দেওয়া হচ্ছে, কারা পাচ্ছে, সেই বিষয়টি একটু দেখে আসি। বলা হচ্ছে জুলাই যোদ্ধা এবং শীর্ষ রাজনীতিবিদ যারা রয়েছে তাদেরকে গানম্যান দিচ্ছে সরকার। অগ্রাধিকার পাচ্ছে হিট লিস্টে যারা রয়েছে তারা। এরই সাথে এই জিনিসের লাইসেন্সও পাচ্ছে অনেকে। আবার এই গানম্যান অনেকে প্রত্যাখ্যান করছে, আবার অনেকে নতুন করে চাচ্ছে। তো এই বিষয়টা একটু ডিটেলস দেখে আসি যে এই হিট লিস্টে কারা কারা আছে এবং কারা কারা পেয়েছে। নিরাপত্তা নিশ্চিতে গানম্যান পেলেন নাহিদ, হাসনাত, সার্জিস এবং জারা। এছাড়াও পেয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার সম্পাদক। এছাড়া এই লিস্টে থাকছে ওসমান হাদির বোন, তিনি এই জিনিসের লাইসেন্সও পাচ্ছে এবং গানম্যানও পাচ্ছে। এছাড়া এই লিস্টে আর কারা আছে একটু দেখি। গানম্যান পাচ্ছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ খান। এছাড়া আরো দেখতে পাচ্ছি জামাতের আমির আন্দালিব রহমান পার্থ সাহেব এবং কর্নেল অলি সাহেব। তো এখানে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এই লিস্টের মধ্যে জামাতের আমির সাহেব কেন? কারণ 2 দিন আগে জামাতের আমির সাহেব বলেছিল যে আমরা এই দেশটিকে এমন ভাবে গড়তে চাই, এমন একটা দেশ দিতে চাই যেখানে রাষ্ট্রপ্রধানকে বুলেট প্রুফ গাড়িতে চড়তে হবে না, সে জনগণের মাঝে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, রিকশায় চলাফেরা করতে পারবে। যাই হোক, সে বিষয়টা ভিন্ন বিষয়। তবে এই জামাতের আমির সাহেবকে সরকার জোর করে এই হিট লিস্টে রাখেনি, বরং জামাতের দলের পক্ষ থেকেই চাওয়া হয়েছিল। চলুন সেই এভিডেন্সটাও আমরা একটু দেখে আসি। সন্ত্রাসীদের টার্গেট জামাত আমির, তাই দলটি নিরাপত্তা চেয়েছে। এই জন্যই সরকার এই জামাতের আমিরকেও হিট লিস্টে রেখেছে এবং গানম্যান দিয়েছে। এছাড়া আর কারা আছে এই লিস্টে? এখানে আছেন মঞ্জু সাহেব এবং আছে ব্যারিস্টার ফুয়াদ সাহেব। তো এদেরকে